আমি নবী যখন এদেরকে একসাথে করলাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছে এদেরকে পবিত্র বানিয়ে দিয়েছে। আমি নবীজি এদেরকে পবিত্র করার পরে রে হযরত হাসান আর হুসাইনকে নিয়ে আমি নবী চলে গেলাম মসজিদে নববীর মধ্যে। মসজিদে নববীর মধ্যে যাওয়ার পরে হযরত ইমাম হাসানকে আমি নবীজির ডান রান মোবারকের উপরে বসাইলাম, হযরত ইমাম হুসাইনকে আমি নবীর বাম রান মোবারক উরু মোবারকের মধ্যে বসাইলাম। বসানোর পরে এমন টাইমে আমি নবীজির দরবারে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। এটা কেমন ফেরেশতা? এই ফেরেশতার পরিচয় হলো মুআল্লিমুল মালাইকা। ইনি হইলেন সকল ফেরেশতাদের শিক্ষক। আমার নবী বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নবীর কাছে আগমন করলো, আমি নবীর কাছে আইসা বলি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর পাঠাইছেন আপনি নবীর দুইজন সন্তান আছে, মানে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির তিনটা কন্যা সন্তান। বলেন কয়টা কন্যা সন্তান? তিনটা কন্যা সন্তান, দুইটা ছেলে সন্তান ছিলেন। এর মধ্যে একজন ছেলে সন্তানের নাম হলো তৈয়ব, আরেকজন ছেলে সন্তানের নাম হলো তহের। আমার আল্লাহ তাআলা আমার নবীজির কাছে জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেছেন আপনার তিনটা কন্যা থেকে একটা কন্যাকেও আল্লাহ চায় না, আপনার দুইটা ছেলে থেকে একটা ছেলেকেও আল্লাহ চায় না। আপনি নবীজির দুই উরু মুবারকের মধ্যে দুইজন কলিজার টুকরা নাতি আছে, আমার আল্লাহ বলেছেন এদের দুইজন থেকে যে কোনো একজনকে আমার আল্লাহ উঠে নিয়ে যাবে। আমার নবীজি 2 রাকাত নফল নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমার দুইটা নাতিকে নিবেন না, আমি এই দুইটা নাতিকে বড় ভালোবাসি। আমার নবী বলে, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন হযরত ইমাম হাসানকে ভালোবাসে, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসতে চায় তারা যেন হযরত ইমাম হুসাইনকে ভালোবাসে। যারা হযরত ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসবে এরা যেন আমি নবীকে ভালোবাসলো। আমার নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করে, ওগো আল্লাহ, আপনি আমার দুইটা ছেলে থেকে একটা ছেলেকে নিয়ে যান। আমার আল্লাহ তাআলা অল্প কিছুদিনের মধ্যে নবীজির একটা ছেলেকে নিয়ে গেলেন। এর কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবাদার হবে, আমার উম্মতকে বাঁচানেওয়ালা হবে, আমার উম্মত গুলাকে দোজখ থেকে বাঁচায়া বাঁচায়া জান্নাতে নিয়ে যাবে। এই উম্মতকে বাঁচায়া যেহেতু এই নাতিরা নিয়ে যাবে, আপনি আল্লাহ তাআলা আমার এই নাতিগুলার এত কষ্ট দিয়া নিয়েন না। আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে খবর পাঠায়, নবী গো, আপনার এই দুইটা নাতিকে আমার আল্লাহ তাআলা দুই ভাবে নিয়ে যাবে। আপনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেয়াদবের দলেরা মসনদ পাওয়ার আশায় ওনাকে বিষ পান করে মারবে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন শুনলেন বিষ পান করে মারবে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুনলেন ওনার গলা মোবারকের মধ্যে তরবারি চালাইয়া ছুরি চালাইয়া কারবালার ময়দানের মধ্যে মারবে, আমার নবীজি এই কথা শোনার সাথে সাথে রে বাবারা, আমার নবীজি হযরত ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিতেছে, আর হযরত ইমাম হুসাইনের গলা মোবারকের মধ্যে চুমা দিতেছে। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, ওগো আল্লাহর হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা, আমার কলিজার টুকরা আব্বাজান, আপনি কেন হযরত ইমাম হুসাইনকে একরকম আদর করেন, হযরত ইমাম হাসানকে আরেক রকম আদর করেন? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, আমার আল্লাহ তাআলা খবর দিছে আমার এই দুইটা নাতির শাহাদাতের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নবীজির গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই গুনাহগার উম্মত কারা? ও শাহপরীর দ্বীপের মানুষ, ও টেকনাফের মানুষ, ক্যাম্পারার মানুষ, আমরাই তো নবীর ওই গুনাহগার উম্মত। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও গ্যারান্টি দিতে পারি না নামাজ কবুল হয় কি হয় না, কারণ আমরা যে খানাগুলা খাই হয়তো সুদের টাকা, নয়তো ঘোষের টাকা, নয়তো পরের হক মাইরা মাইরা টাকা পয়সা জমানো, কথা কন্যা ঠিক কিনা? এজন্য সুদের টাকা খায়া, ঘোষের টাকা খায়া, পরের টাকা খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। ও মুসলমান, পরের হক খায়া আপনি যত নামাজ পড়েন কোনো কাজ হবে না। এমন একটা মাহফিল না, 100টা মাহফিল শুনলে আপনার কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা যেন নবীজির সাচ্চা পাক উম্মত হইয়া মরার পরে ইমাম হাসান হুসাইনের সুপারিশ আমাদেরকে দান করে। জোরে পড়েন আমিন।
সালাতুন ইয়া রাসূল আলাইকুম সালাতুন ইয়া নবী কামলিওয়ালা আপনি মুদের জানের জান আপনারই ওই রূপ দেখিয়া কাফের হইল মুসলমান সালাতুন ইয়া মুসলমান ইমানদারের দল আমার নবীজি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিব্রাইল আল্লাহ তাআলা যে আমার নাতিদেরকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখবা, আমার নাতিদেরকে যেন দুনিয়াতে কষ্ট না দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট দিবে তো দিবে, যারা কষ্ট দিবে তাদের মাথায় পাগড়ি থাকবে, জি, যারা কষ্ট দিবে তাদের মুখের মধ্যে লম্বা দাড়ি থাকবে, যারা কষ্ট দিবে তারা নামাজি হবে। শুনেন রে বাবারা, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যারা বিষপান করাইছে, এরা বিষপান করাইছে ইমাম হাসানকে। সূর্য যখন মাথার উপরে উঠে গেছে এমন টাইমে বিষপান করাইছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার বিষপান করায় নাই, হযরত ইমাম হাসানকে ওনারা 6 বার বিষপান করাইছে। 6 বার বিষপান করানোর পরে ইমাম হাসান যখন শাহাদাত বরণ করে না, এলাকার সব মানুষ প্রশ্ন করে, ওগো ইমাম হাসান, আপনাকে 6 বার বিষপান করানো হইল, যখনই আপনাকে বিষপান করানো হয় বমি করার মাধ্যমে আপনি আপনার বিষগুলাকে বাহির করে দেন, কিন্তু ও ইমাম হাসান, আপনি কেন বিষপান করার কারণে শাহাদাত বরণ করেন না? ইমাম হাসান বলে, যেই ঠোঁটের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুমা খাইছে, ওই ঠোঁটের মধ্যে বিষ কেন, বিষ কেন তোমরা আঘাত করেও মারতে পারবা না। শোনো রে বাবারা, এবার ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপ্তমবার যখন বিষ পান করায়, আরবের বুকে সাদা নুরি পাথরের মতো এগুলাকে কেমন করে জানি পিষায়া পিষায়া ইমাম হাসানের ওই বিষের সঙ্গে, শরবতের সঙ্গে মিশায়া ইমাম হাসানকে তারা যখন খাওয়াইয়া দিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নানা বলে একটা চিৎকার দিয়ে মাটির মধ্যে পড়ে গেছে। এমন টাইমে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসানের কাছে আইসা ডাক দিয়া বলে, ও ভাই, আপনি কেন এমন ভাবে কান্না করতেছেন? আপনাকে কে বিষ পান করাইলো? একবার বলেন না। ইমাম হাসান বলে, যদি আমি তাদের পরিচয় তোমার কাছে বলে দেই, তুমি এখন তরবারি দ্বারা তাদেরকে আঘাত করবে, তারা ইন্তেকাল করবে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে, তাদের ঈমানটাকে পরীক্ষা করবে কারা? এই জন্য ওই ইয়াজিদের দলেরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে আমার নানার উম্মতের ঈমানটাকে শক্ত রাখার জন্য। ইয়াজিদের দলেরা তাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, তারা ধোঁকা খাবে না, তারা আহলে বায়াতকে ভালোবাসবে, হাসান হুসাইনকে ভালোবাসবে, হযরত ফাতেমা হযরত আলীকে ভালোবাসবে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবার বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, হযরত ইমাম হাসান যখন শাহাদাত বরণ করলেন, হযরত ইমাম হাসানের শাহাদাত বরণ করার পর কারবালার জমিন থেকে, কুফার জমিন থেকে হযরত ইমাম হুসাইনকে একবার, দুইবার, তিনবার করে করে বারবার চিঠি পাঠানো হচ্ছে, ওগো হযরত ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে আগমন করেন। ইমাম হুসাইন কুফার ময়দানে যায় না। নবীর সাহাবায়ে কেরাম ইমাম হুসাইনকে কুফার ময়দানে যাইতে দেয় না। ইমাম হুসাইন, আপনি যদি কুফার ময়দানে চলে যান, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় পায়ের মধ্যে তীরের আঘাত করেছে, তারা আপনার বাবাকে নামাজ অবস্থায় শাহাদাত করেছে। আপনি যদি কুফার ময়দানে চলে যান, এই কুফাবাসীর আচরণটা ভালো না। ও ইমাম হুসাইন, আপনি কুফার ময়দানে যাবেন না, আপনি আমাদের কাছে থেকে যান। এবার হঠাৎ করে ওই ইয়াজিদের দলেরা কারবালার ময়দানের মধ্যে থেকে, কুফার ময়দান থেকে ইবনে জিয়াদের লোকেরা একটা চিঠি
লিখা পাঠাইছে, আপনি হুসাইন যদি কুফাতে আগমন না করেন আমরা আল্লাহর নবীর কাছে নালিশ করব। ইন্তেকাল করার পরে আমরা হুসাইনকে বলেছিলাম আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করানোর জন্য, হুসাইন আমাদেরকে বায়াতে রাসূল গ্রহণ করায় নাই, মদিনা থেকে কুফার ময়দানে আসে নাই, আমরা হুসাইনকে দায়বদ্ধ করতেছি। তখন কিন্তু আপনি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবেন না। হযরত ইমাম হুসাইনকে 1250 চিঠি পাঠানোর পরে হযরত ইমাম হুসাইন বললেন আমি এই মুহূর্তে কুফার ময়দানে যাব। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সামনে আইসা মুসলিম বিন আকিল নামক একজন লোক ডাক দিয়া বলতেছে, ও ইমাম হুসাইন আপনি কুফার ময়দানে যাবেন, আপনি যদি কুফার ময়দানে যাওয়ার পরে ওই ইয়াজিদের দলেরা আপনাকে শাহাদাত বরণ করে দেয়, আমার মনে হয় না রহমাতুল লিল আলামিন নবী যদি আমারে কাল হাসরের ময়দানে প্রশ্ন করে আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো। আপনি বসে থাকেন, আমি আগে কুফার ময়দানে যাই, আমি যাইয়া দেখবো কুফার অবস্থা ভালো না খারাপ। যদি দেখি কুফার অবস্থা ভালো আমি একটা চিঠি লিখে আপনাকে খবর পৌঁছাইয়া দিব, তারপর আপনি কুফার ময়দানের মধ্যে আগমন করবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু এমন কথা বললেন ঠিক আছে আমি আপনাকে অনুমতি প্রদান করলাম। মুসলিম বিন আকিল রওনা করলেন ইমাম হুসাইনের অনুমতি মোতাবেক কুফার ময়দানে। কিন্তু কুফার ময়দানে যাইয়া মুসলিম বিন আকিল রওনা করবেন, এমন টাইমে মুসলিম বিন আকিলের জামা মোবারকের মধ্যে পেছন থেকে মাহারা দুইটা সন্তান মুসলিম বিন আকিলের পাঞ্জাবির মধ্যে ধরে রাখছে। মুসলিম বিন আকিলরে ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমাদেরকে ফালাইয়া কুফার ময়দানে চলে যান। একটা ছেলের নাম হইল ইব্রাহিম, আরেকটা ছেলের নাম হলো মুহাম্মদ, এগুলা মুসলিম বিন আকিলের নিজের সন্তান। ওনারা ডাক দিয়া কয়, আব্বা জান আপনি আমাদেরকে নিয়ে কুফার ময়দানে রওনা করেন। হযরত মুসলিম বিন আকিল উনি যখন কুফার ময়দানে রওনা করে চলে গেলেন, কুফার ময়দানে যাওয়ার পরে ইবনে জিয়াদের দলেরা মুসলিম বিন আকিলরে বলল, ও মুসলিম বিন আকিল আমরা তো তোমার কাছে বায়াত গ্রহণ করতে চাই। একসাথে 3000 লোক মুসলিম বিন আকিলের কাছে বায়াত গ্রহণ করেছে। মুসলিম বিন আকিল বলে, আরে এত সুন্দর অবস্থা কুফার ময়দানে, আমি একটা চিঠি লিখে হুসাইনের কাছে পাঠাইয়া দিলাম। হযরত ইমাম হুসাইনের কাছে যখন চিঠিটা পাঠাইলো, এবার মুসলিম বিন আকিলকে তারা মসনদ থেকে নামায়া মারার জন্য চেষ্টা করতেছে। মুসলিম বিন আকিলকে জেলখানার মধ্যে বন্দী করার পরে মালিক ইবনে মারওয়ান নামক একজন লোক মুসলিম বিন আকিলকে জেলখানা থেকে রাত্রবেলা ছেড়ে দিছে। মালিক ইবনে মারওয়ান বলে, ওগো মুসলিম বিন আকিল আপনাকে ইয়াজিদের দলেরা ইবনে জিয়াদের দলেরা এটার মধ্যে বন্দি করতে পারে, তবে একটা কথা মনে রাখবেন আমি আপনাদেরকে বন্দি করে রাখবো না, কারণ আমি জানি যারা নবীর বংশধর, যারা নবীর আহলে বায়াত, যারা নবীর পাকে পামজাতন, এদেরকে যারা ভালোবাসে তারা জান্নাতে যায়। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার কারণে আমি আপনাকে জেলখানা থেকে মুক্ত করে দিলাম। মুসলিম বিন আকিল মুক্ত হওয়ার পরে গোপনে গোপনে ইবনে জিয়াদের দরবারে কাজ করত একটা মহিলা, যার নাম ছিল হানি। ওই হানি নামক মহিলাটা ইবনে জিয়াদের দরবার থেকে বাড়িতে যাওয়ার পরে ওনার ঘরের দরজাটা খোলা। মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর। হযরতে মুসলিম বিন আকিল ওই কুফার ময়দানে কত ঘরের সামনে গিয়েছে, সবাই ঘরের দরজাগুলা বন্ধ করে দেয়। মুসলিম বিন আকিল তাদেরকে বলে, আসো নাকি কেউ আমাকে সামান্য একটু পানি পান করাইবা, আমি তোমাদের জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। কেউ যখন দরজা খোলে না, ইয়াজিদের দরবারে কাজ করত যে হানি নামক মহিলাটা, তার ঘরের দরজায় যখন হযরতে মুসলিম বিন আকিল গেলেন, ওই হানি নামক মহিলাটা মুসলিম বিন আকিলকে পানি পান করে ডাক দিয়া কয়, আহলে বায়াতের সদস্য ওগো মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি যেহেতু আমাকে পানিটা পান করানোর পরে আমার ঘরের মধ্যে জায়গা করে নিয়েছেন, আপনি এখন থেকে আওলাদে রাসূলের দাওয়াতটা আমার ঘর থেকে মানুষের কাছে পৌঁছায়া দেন। হযরতে মুসলিম বিন আকিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওনার ঘরের মধ্যে বসে দাওয়াতি কার্য সম্পাদন করতেছেন, মানুষকে বায়াতে রাসূল গ্রহণ করাচ্ছেন, মানুষকে ইসলামের পথে আনতেছেন, মানুষকে হেদায়েতের পথে আনতেছেন। এমন টাইমে মুসলিম বিন আকিলকে আক্রমণ করার জন্য ইবনে জিয়াদের দলেরা চারদিকে হত্যাযজ্ঞ চালাইতেছে, কোথাও পাওয়া যাচ্ছে না। গুপ্তচরের মাধ্যমে খবর পাইল মুসলিম বিন আকিল হানির ঘরের মধ্যে বসবাস করে। হানির ঘরের মধ্যে যাইয়া হযরতে মুসলিম বিন আকিল যখন আবাসস্থল বানাইল, হানির ঘর থেকে মুসলিম বিন আকিলকে অনেক মারামারি
হানাহানির পরে ওরার পিঠের মধ্যে চড়াইয়া হাতের তরবারি কাইরা নিয়া মুসলিম বিন আকিলের সঙ্গে তারা খারাপ আচরণ করতে লাগলো। ওই ইবনে জিয়াদের ছাদের উপরে উঠাইয়া মুসলিম বিন আকিলের গর্দানটা আলাদা করে দিয়েছে। ছোট দুইটা বাচ্চাকে আবার তারা জেলখানায় বন্দি করেছে।